হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। বঙ্গমৌরি চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা দেখতেই পেলে এখন বাজছে ওই প্রায় 4:30 মতো, আর আমি কিন্তু আমার রান্না শুরু করে দিয়েছি। কারণ হাজব্যান্ড অনেক সকালবেলায় দুপুরের লাঞ্চ টিফিন নিয়ে যায়, তাই আমাকে ভোরবেলা উঠেই সেগুলো বানাতে শুরু করতে হয়। ওদিকে আমার রান্না চলছে আর এদিকে আমি পুরো ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ বাসি ঘরে তো বেরোবে না, তাই ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিয়ে উঠোনে একটু জল ছিটিয়ে দেবো, বারান্দাতে একটু জল ছিটিয়ে দেবো, যাতে বাসি ঘরটা না থাকে। আর এখন না ভোরের দিকটা বেশ ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, আর বাইরেটা দেখলে এখনও কিন্তু খুবই অন্ধকার রয়েছে। সকাল হতে এখনও মোটামুটি আধা ঘন্টা দেরি আছে, মানে এই 5:05 নাগাদ আলো ফুটে যাবে। আর ততক্ষণের জন্য দরজাটা আবার খুলে বন্ধ করে রেখে দিলাম। আর এদিকে হাজব্যান্ডের টিফিনগুলোও আমি ধুয়ে রেখেছিলাম আগের দিন রাতে, সেগুলো এখন একটু ভালো করে মুছে পরিষ্কার করে রাখছি। বেশ কয়েকদিন কিন্তু টাইম ম্যানেজ করে টাইম মতো ডেইলি ভিডিও দিতে পারছিলাম, আবার মাঝে বন্ধ হয়ে গেছিলো। কেন বলো তো? এই তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কতটা ভোরে উঠে একবার রান্না করা, তারপর সমস্ত কাজকর্ম করে আবার দুপুরের জন্য রান্না করা, তারপর না দুপুরবেলা একটুও রেস্ট পায় না। তোমরা দেখতেই পাবে ভিডিওতে, একটুও রেস্ট পায় না। দুপুরবেলা শুতে শুতে না অনেকটা লেট হয়ে যায়, জানো তো। আর ওদিকে রাত্রেও হাজব্যান্ড অনেকটা রাত করে ফেলে, রাতেও শুতে সেই 11:30 মতো হয়েই যায়। সেই জন্য না আর শরীর দিচ্ছিল না, আর পারছিলাম না। অনেকগুলো ভিডিও রেখে দিয়েছি, এডিট আর ভয়েস হচ্ছেই না। এডিট যদিও বা হচ্ছে, তো ভয়েস দেওয়া কমপ্লিট করতে পারছি না। আর এই ভিডিওটা না 15ই আগস্টের, আমি এতদিন পর আজকে সুযোগ পেয়েছি, আজকে ভয়েস ওভার দিয়ে আজকেই পোস্ট করবো ভেবেছি। আর একটা না তোমাদের জন্য খুশির খবর আছে, মানে খুশির খবরটা আমার জন্য, তো তোমাদের জন্যই সেটা পাওয়া। তো সেটা আমি কালকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো। আর এদিকে দেখো হাজব্যান্ড বেরিয়ে গেছে, সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে ওদিকের কাজ। আর এখন দেখো পুরো চারিদিকে আলো ফুটে গেছে, আর এখন চলে এসেছি প্রথমেই ছাদের গাছগুলোকে দেখতে। এটা হচ্ছে আমার প্রতিদিনের ডেলি কাজ, যে বৃষ্টি যদি না পড়ে তাহলে আগে আমি ছাদে এসে দেখবো গাছগুলো কী অবস্থা, কতগুলো ফুল ফুটেছে, কেমন কি আছে না আছে, কোন গাছের কি লাগবে, সমস্ত কিছুই সকালবেলাটা এসে দেখি। আর এই ফুলটা দেখেছো কতটা সুন্দর লাগছে। শুধু একটাই না, এই গাছটাই একসাথে দুটো ফুল ফুটেছে, এত ভালো লাগছে দেখতে। এটা হচ্ছে পদ্ম। আর ওদিকে দেখো কি সুন্দর সূর্যটাকে উঠতে দেখছি, এতটাই ভালো লাগছে সূর্য ওঠা দেখতে। আবার দেখো সূর্যটা উঠে আবার মেঘে ঢাকা পড়ে যাচ্ছে, সেটাও বসে বসে দেখছি আর তোমাদের সাথে শেয়ার করছি। আর ছাদে নিয়ে চলে এসেছি কিছু ড্রাই ফ্রুট, সকালবেলায় এই ড্রাই ফ্রুটগুলো একটু খেয়ে নেব। আর সাথে কিন্তু আগের দিন তোমাদের দেখিয়েছিলাম আমার ছাদে অনেকগুলো কুলেখাড়া গাছ হয়েছে, সেই কুলেখাড়ার পাতাও কিন্তু সাথে খেয়ে নিয়েছি। তো চলো, এবার সূর্যটা অনেক তাপ দিতে শুরু করেছে, আর ছাদে বসে থাকা যাবে না, এবার ঘরের কাজগুলো শুরু করতে হবে। আজকে অনেক দিন পর মনে হলো যে খাটটা আমাকে পরিষ্কার করতেই হবে। প্রতিদিন তো হালকা হাতে ঝেড়ে নিই, কিন্তু এই যে ডিজাইনের ভিতরগুলোই না একদম কিন্তু ময়লা ঢুকে যাচ্ছে। ওই জন্য আমি একটা রং করার যে ব্রাশগুলো হয় সেই ব্রাশগুলো নিয়ে নিয়েছি, আর ব্রাশটা দিয়ে না ভালোভাবে একদম ডিজাইনের ভিতরগুলো পর্যন্ত পরিষ্কার করা যাচ্ছে। খুবই ভালোভাবে পরিষ্কার করেছে, বুদ্ধিটা মাথা থেকে বেরিয়েছিল যে কীভাবে এই ধুলোগুলোকে পরিষ্কার করতে পারি। তবে শুধু ব্রাশ দিয়েও না, যেটুকু বুঝলাম রং করার তুলি দিয়েও কিন্তু পরিষ্কার করা যেতে পারে। তবে আমার মনে হয় রং করার তুলি যেহেতু ছোট্ট হয়, তো ওটা অনেকটা সময় সাপেক্ষ হয়ে যাবে, ব্রাশ দিয়ে বোধহয় বেশিই ভালো হচ্ছিলো আমার বলে মনে হয়। তোমরা ট্রাই করে দেখতে পারো, ট্রাই করে জানিও। আর এদিকে দেখো আমার খাটটাও পরিষ্কার করা প্রায় হয়ে গেছে, সব কিছু গুছিয়ে রেখে দিচ্ছি।
উপরের সমস্ত কাজ কমপ্লিট করে চলে গেছিলাম স্নান করতে, আর স্নান সেরে চলে এসেছি ঘরে। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, এরপর চলে যাব পুজো করতে, আর তারপর রান্না করে নেব। আর তানজিনা বিবি দিদিভাই না আমাকে অনেকবার রিকোয়েস্ট করছো আমার হোম ট্যুর দেওয়ার জন্য। হ্যাঁ গো দিদিভাই, আমি হোম ট্যুর দেবো, একটু গুছিয়ে নিই। তবে তুমি যেহেতু এত রিকোয়েস্ট করছো হোম ট্যুর দেওয়ার জন্য, দেখেছই তো যে আমার ঘরটাই কিছু সেভাবে কমপ্লিট হয়নি, তবুও তোমার রিকোয়েস্টের জন্য আমার ঘরটা যেমন আছে আমি সেভাবেই আমার ঘর আর ঘরের বাইরেটুকু তোমার সাথে শেয়ার করব। পরশু দিনের ভিডিওতে তোমার সাথে অবশ্যই আমি আমার ঘর আর বাইরেটা শেয়ার করে দেবো। ততক্ষণ আমার পাশে থেকো আর রাগ করো না প্লিজ। আর এইদিকে আমি এখন চলে এসেছি নিচে, এখন রান্না করব। আর আজকে হচ্ছে মাটন রান্না করব। তবে তোমাদের সাথে না কোনো দিন আমি পুরো ভিডিও রান্না শেয়ার করতে পারি না, কিছুটা অংশ শেয়ার করি। আর মাটন রান্নাটা কিন্তু খুবই ভালো হয়েছিল, বাড়ির প্রত্যেকে খেয়ে বলেছে খুব সুন্দর হয়েছে রান্নাটা। তোমরা যদি আমার রান্নার ভিডিওগুলো দেখতে চাও কমেন্ট করো, আমি পরের ভিডিও থেকে তোমাদের সাথে আমার রান্নাগুলোও কী রান্না করছি, কেমনভাবে করছি সেগুলোও কিন্তু অ্যাড করে দেবো। আর জানো তো আমার না রান্না করতে ভীষণই ভালো লাগে। অন্য আদার্স যেসব কাজ আছে সেই কাজগুলো তো আমি একেবারেই কোনো দিনই করতাম না বিয়ের আগে। তবে আমি রান্না করতাম, যখনই কেউ বাড়িতে গেস্ট আসুক বা আমার দিদি জামাইবাবু যারাই যাক না কেন, রান্নাটা আমিই করতাম। আমার মা সব কিছু কেটে কুটে বেটে জোগাড় করে রাখতো, আর রান্নাটা আমি করতাম। আমার রান্না করতে এত ভালো লাগে, এখনও অবধি আমার রান্না করতে ভীষণই ভালো লাগে। বন্ধুরা এখন খাওয়া দাওয়া সেরে চলে এসেছি ঘরে, আর এখন বাজে 2:30। সেই সকাল 4টের সময় আজকে আমি ঘুম থেকে উঠেছি, তোমাদেরকে তো দেখিয়েছি। তারপরে সারা দিনে একটুও রেস্ট নেওয়ার সময় হয়ে ওঠেনি। আর কি বলতো, আমি ভাবছিলাম কি দুপুর 2:30তে আগে ভিডিও পোস্ট করতাম, এখন যেহেতু ডেলি ভিডিও পোস্ট করছি তো 2:30টায় পোস্ট করা না খুব চাপ হয়ে যাচ্ছে। এখন আমি আগের দিনের ভিডিওটা তোমার ভয়েস ওভার দিতে বাকি আছে, তো ওটাই কমপ্লিট করে তারপর পোস্ট করব। ভয়েস ওভার দিতে তো আধা ঘন্টা লেগেই যাবে আমার, যেহেতু খুব একদম প্রো এক্সপার্ট নই আমি, তো আধা ঘন্টা লেগেই যাবে। এবার থেকে একটু লেট করে ভিডিওটা পোস্ট করব, টাইমটা চেঞ্জ করব যাতে আমার সুবিধা হয়। আমি লেট করে কাজকর্ম শেষ করে লেট করে আসলেও যাতে তোমার ঠিক টাইমে তোমাদের কাছে ভিডিওটা পৌঁছাতে পারে। কারণ ধরো আজকে 2:30, কালকে 3টে, পরের দিন 4টে, এই জিনিসটা হলে তো সেটা ভালো হয় না। আর ইউটিউবের ক্ষেত্রেও ক্ষতি হয় ওরকমভাবে। একটা নির্দিষ্ট টাইম মেনটেন করে পোস্ট করাটাই বেটার হবে তোমাদের জন্য আর আমার জন্য। তাই ভাবছি 2:30টায় নয়, এবার 3টে বা 4টে এরকম দিকে ভিডিও পোস্ট করব। তো দেখা যাক আজকে ভিডিওটা কতক্ষণে তোমাদের কাছে পৌঁছায়। সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র ভয়েস ওভার দেওয়া বাকি আছে। আর যদি একান্তই আজকে ভয়েস ওভার দিতে না পারি, তোমরা বিনা ভয়েসেই দেখে নিও। জানি না ভিডিওটা কেমন লাগবে, তোমাদের কেমন লাগবে। তো চলো দেখা হচ্ছে আবার পরে। এখন একটু ভিডিওটা এডিট করে নিই আর একটু রেস্ট নিই। আর তোমাদেরকে তো বললাম আমার একেবারেই রেস্ট হচ্ছিল না, খুবই শরীর খারাপ লাগছিল। সেই কারণে দেখো ভিডিওটা করে রেখেও এত দিনেও আমি ভয়েস দিতে পারিনি বলে তোমাদের কাছে পোস্ট করা হয়নি। আচ্ছা তোমরা কি আমার ভয়েস ছাড়া ভিডিও এডিট করে যেমন হয় নর্মাল সেরকম কি দেখবে? যদি দেখো তাহলে আমি ডেইলি ভিডিওই পোস্ট করতে পারবো, আমাকে আর চিন্তা করতে হবে না যে আমি কখন ভয়েস দেবো। শুয়েও তো ভিডিও এডিট করে ফেলতে পারি, কিন্তু ভয়েস দেওয়াটা না সম্ভব হয়ে ওঠে না, আমি পারি না ভয়েস এভাবে সময় বার করে দিতে। তোমরাই বলো। আর এদিকে দেখো এখন চলে এসেছি রাত্রেবেলা, সমস্ত কাজ কমপ্লিট করে আমি করছি এখন রুটি। আর আগে একেবারেই ভালো রুটি করতে পারতাম না, এইভাবে চাটুতে রুটি দিয়ে তো রুটি ফুলতোই না। আর এখন করতে করতে সেটাও অভ্যাস হয়ে গেছে, মোটামুটি ভালোই রুটি ফুলছে। তো আজকের মতো গুড নাইট, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।